ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইউক্রেনের উপর দিয়ে যাওয়া পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। আর এতে বিপাকে পড়েছে মহাদেশটির সাধারণ মানুষজন। সেই সাথে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি দেশের শিল্প কারখানাও। আবারও শীতের আগে বিপাকে ইউরোপ। রাশিয়া থেকে ইউক্রেনের উপর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দিল যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। ৩ বছর ধরে চলা যুদ্ধে নতুন রাজনৈতিক চাল হিসেবে কিয়েভ বন্ধ করেছে ১৯৯১ সাল থেকে চালু এই পাইপলাইন। পাইপলাইনে গ্যাস সরবরাহের সবশেষ ২০১৯ সালে চুক্তি করেছিল রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম এবং ইউক্রেনের নেফটোগ্যাস। ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে নবায়নে অস্বীকৃতি জানায় ইউক্রেন। চুক্তি বাতিলের ফলে প্রতিবছর ট্রানজিট ফি হিসেবে পাওয়া $৮০০ মিলিয়ন আয় হারাবে ইউক্রেন। আর জ্বালানি বিক্রিতে গ্যাসপ্রমের ক্ষতি $৫ বিলিয়ন। ইউক্রেনের এই পাইপলাইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলের অন্তত ৫% গ্যাস সরবরাহ করা হতো। ইইউ রাশিয়া থেকে জ্বালানির আমদানি কমালেও পুরোপুরি নির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি। তাই জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বন্ধ হয়ে যাবে শিল্প কারখানাও। ইউরোপে জ্বালানির দাম অনেক বেশি, এখন দাম কমবে এ আশা করাও ভুল। তবে আমরা আমদানি নির্ভরশীলতা কাটিয়ে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছি। তবে এই মুহূর্তে এটাই একমাত্র উপায়। ৩৪ বছর ধরে ইউক্রেন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করছিল রাশিয়া। নুসরাত মৌমি, চ্যানেল 24।